চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই নতুন ভিডিওতে একটা দারুণ কিন্তু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই এটার মাধ্যমে আপনার ইউটিউব চ্যানেলে যদি কিছু ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, হয়তো চেষ্টা করছেন, তাদের বলবো অবশ্যই সেগুলো করে নিতে পারবেন। আর তার সঙ্গে এটাও বলবো যে যারা যারা নতুন ইউটিউবার রয়েছেন, তারা চাইছেন যে চ্যানেলটা একটু গ্রো হোক, এখান থেকে আপনি কিন্তু কাজে লাগিয়ে সেই বুদ্ধিটা খাটিয়ে আপনি করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আর আজকের এই ভিডিওটি আপনারা দেখে যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। জাস্ট সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই করবেন, কারণ আজকের এই ভিডিওটা আমরা এই কারণে বানাচ্ছি। বহু কন্টেন্ট ক্রিয়েটর আছেন, নতুন নতুন ইউটিউবার আছেন, তাদের জন্যই কিন্তু এটা কাজে দেবে। যারা যারা নতুন ইউটিউবার আছেন, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু করেছেন, তারা এই বুদ্ধিটাকে কাজে লাগাতে পারেন। আমরা যদি কোনো বুদ্ধিকে না কাজে লাগিয়ে যদি ইউটিউবে ভিডিও বানিয়ে যাই, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই সেইভাবে সাকসেস পাবো না। তাই বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আর সব সময় যে সোজা পথেই আপনার ভিডিও গ্রোথ আসবে বা চ্যানেলটা গ্রো হবে, এটা কিন্তু নাও হতে পারে। তাই কিছু কিছু সময় আমাদের এই চ্যানেলের ক্ষেত্রে এমন কিছু কাজ করতে হয় বা এমন কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়, যেগুলো হয়তো সত্যিই অবাক করার মতো। তাই আজকের এই ভিডিওতে আমরা বলবো যে যদি আপনি আপনার নিজের ভিডিওটা নিজের কোনো ডিভাইস থেকে চালান, তাহলে কিন্তু ওয়াচ টাইম বেড়ে যাবে। কিভাবে হবে আপনাদের সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত বলবো। অনেকেই এটা নিয়ে একটু বিভ্রান্তি হতে পারে, তবে আমি বলছি আমি এরকম বহু চ্যানেলকে কিন্তু এইভাবে মনিটাইজের জায়গায় আনতে পেরেছি। তাই জন্য আপনাদের ওই সাজেশনটা দিচ্ছি। আপনারা অনেক চ্যানেল থেকে দেখবেন হয়তো ভিডিও, হয়তো বলবে যে না, এই নিজের ভিডিও নিজে চালানো উচিত নয়। আমি নিজে প্রমাণিত এবং পরীক্ষিত, নিজে দেখেছি এবং নিজে অনেক কটা চ্যানেলকে এভাবে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছি। ওয়াচ টাইমের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছে। আমি তিনটে চ্যানেলকে 3 মাসে মনিটাইজ করেছি। আর তার জন্য যে ওয়াচ টাইমের প্রয়োজন ছিল, সেই ওয়াচ টাইম কিন্তু আমি কিছুটা হলেও এখান থেকে করতে পেরেছি। তাই জন্য বলছি নিজের ভিডিও নিজের ডিভাইস থেকে চালাবেন। অবশ্যই কিছু বাধ্যবাধকতা আছে, সেটা কিন্তু আপনাকে মানতে হবে। যদি এখানে আপনি নতুন চ্যানেল করে থাকেন, নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, মানে আপনি জাস্ট চ্যানেলটা খুলে কাজ শুরু করেছেন, আপনার সাবস্ক্রাইবার হয়তো 50, 100, 200, 500, তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন। অনেকটাই আপনার চ্যানেলকে গ্রো করতে পারে। কি করবেন? প্রথমেই বলবো, আপনার যে ইউটিউব চ্যানেলটা আপনি ক্রিয়েট করেছেন যে ডিভাইস থেকে, যে ডিভাইসে আপনার সেই চ্যানেলটা লগ ইন করা আছে, সেই ডিভাইসটা বাদ দিয়ে যদি অন্য কোনো ডিভাইস আপনার থাকে বা অন্য কোনো জিমেল আপনার থাকে, তবেই কিন্তু এই পদ্ধতি আপনি অবলম্বন করতে পারবেন। যদি আপনার সেম ডিভাইস হয়, একই ডিভাইসে আপনার একটাই ফোন, সেই ডিভাইসে আপনার সেই চ্যানেলটা লগ ইন করা রয়েছে সেই জিমেল দিয়ে, তাহলে আপনি পারবেন না। পারবেন, জিমেলটা চেঞ্জ করতেই হবে। যদি দুটো ফোন হয় বা কম্পিউটার থাকে, তাহলে আপনি কাজ কিন্তু করতে পারবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে জিমেল দিয়ে আপনার চ্যানেলটা লগ ইন করা আছে, সেই জিমেলটাই দিয়ে লগ ইন করে আপনি কিন্তু কোনোভাবেই সেই চ্যানেলের সেই ভিডিও চালাতে পারবেন না। অর্থাৎ যে চ্যানেলটার ভিডিও আপনি চালাবেন, সেই চ্যানেলের জিমেল দিয়ে যেন সেই ভিডিও না চলে, এটা মাথায় রাখতে হবে। যদি এই বাধ্যবাধকতাগুলো পদ্ধতিগুলো মেনে আপনি আপনার নিজের ভিডিও চালাতে পারেন, তাহলে নিজের ভিডিও চালিয়ে আপনি কিন্তু অনেক ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদের এই পদ্ধতিটা বলছি একটাই কারণে, যখন আমরা নতুন একটা চ্যানেল খুলি, তখন আমাদের না থাকে কোনো সাবস্ক্রাইবার, না থাকে কোনোভাবে চ্যানেলের গ্রোথের যে কোনো জায়গা, আমরা কিন্তু কিছু জানিও না, আমাদের কিন্তু কিছুই থাকে না। তখন আমাদের একটা উপায়, একটা পদ্ধতি অবলম্বন করতে হয়, নিজের ভিডিও নিজেকেই চালাতে হয় বিভিন্ন রকম জিমেল দিয়ে।
সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটাও আপনাদের জানাবো। কারণ এতদিন কাজ করছি, অনেক চ্যানেলকে এরকমভাবে আমি এগিয়েছি, তাই জন্যই আজকের এই ভিডিওটি বানাতে বাধ্য হলাম, যাতে আপনারা বহু চেষ্টা করছেন যদি একটু গ্রো করতে পারেন নিজের চ্যানেলটিকে। কি করতে হয়, যখন আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করি, সেই মুহূর্তে আমাদের কোনো সাবস্ক্রাইবার যেহেতু থাকে না, নতুন কোনো অডিয়েন্সের কাছে যতক্ষণ ভিডিওটা না পৌঁছায় ততক্ষণ কিন্তু আমরা ভিডিওতে ভিউজ পাই না। কি করে ইউটিউব অ্যালগরিথম ভিডিওটা পৌঁছে দেয় সেটা আপনাকে জানতে হবে। যখন একটা ভিডিও আপনি ইউটিউবে পোস্ট করবেন, সেই মুহূর্তে ভিডিওটা ভালো না খারাপ সেটা পরে চিন্তা হবে। সেই ভিডিওটা পোস্ট হওয়ার পরবর্তী ক্ষেত্রে যদি বেশ কিছু অডিয়েন্স আপনার চ্যানেলে আপনার এই ভিডিওটা দেখে, তবেই কিন্তু ইউটিউব অ্যালগরিথম সেই ভিডিওটাকে আস্তে আস্তে রিকমেন্ড করতে থাকবে। যদি আপনি একটা ভিডিও পোস্ট করবেন, সেই ভিডিওটা যদি কেউ না দেখে, সেই ভিডিওটা যদি 0 ভিউজে পড়ে থাকে, সেটা যদি 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা হয়ে যায়, একটাও ভিউজ না হয় বা 4-5টা ভিউজ হয়, তাহলে সেই ভিডিওটা অটোমেটিক্যালি আর কোনো কাজ করবে না। কারণ সেই ভিডিওকে ইউটিউব অ্যালগরিথম আর টেনে নিয়ে যাবে না, ওটা ওখানেই ডাউন হয়ে যাবে। তাই জন্য বলছি, যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার রয়েছেন, এই মুহূর্তে হয়তো ভিডিও ছাড়ছেন, যাদের চ্যানেল মনিটাইজ একদম নয়, তাদের জন্য এই টিপসটা কাজে লাগাতে পারেন, অনেকটাই উপকার পাবেন। কারণ আমি নিজে উপকার পেয়েছি বলেই আপনাদের বলছি। একটু সতর্কতা রেখে করবেন, যেভাবে বললাম ঠিক সেইভাবে করবেন। তাহলে যখন আপনি একটা চ্যানেলে ভিডিও আপলোড করবেন, ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার কোনো অডিয়েন্স নেই, কি আপনার ভিডিও দেখবে? যদি আপনার কাছে 3-4টে 5টা বাড়ির আরও সকলের জিমেল থেকে থাকে আলাদা আলাদা, কারণ আমরা এখন সকলে স্মার্টফোন ব্যবহার করি, প্রত্যেকেরই একটা করে জিমেল আইডি থাকে, যেটা দিয়ে আমরা ফোনটাকে লগ ইন করে রাখি। তাহলে এরকম বাড়িতে যদি কিছু পারিবারিক যে সদস্য থেকে থাকে, তাদের এক একটা যে ফোন রয়েছে, তাদের সেই ফোনগুলো থেকে আপনি ভিডিওটাকে অন্তত একসাথে 3বার করে চালানোর চেষ্টা করবেন। এই যদি আপনার 5টা ফোন থাকে, 5টা জিমেল থাকে, 5টা ফোন না থাকলেও যদি 5টা জিমেল থাকে, জিমেল চেঞ্জ করে আপনি চালাতে পারবেন। তাহলে 5টা জিমেল থেকে আপনি যদি ভিডিওটা একটা জিমেল থেকে 3বার করে চালান, 5টা জিমেল থেকে 15 বার চালাবেন, ভিডিওটা আপলোড করার ঠিক কয়েক মিনিটের মধ্যে আপনি চালিয়ে দেখুন, এর প্রমাণ আপনি পাবেন। 15 বার যখন চালাবেন, তখন সেই ভিডিওটা ইউটিউব অ্যালগরিথম 50 জনের কাছে পৌঁছে দেবে। তখন যদি আরও 5 জন অডিয়েন্স সেই ভিডিওটা দেখে নেয়, তাহলে সেটা আরও 50 জনের কাছে পৌঁছে যাবে। এইভাবে কিন্তু এটা রিকমেন্ডেশন হবে। এইভাবে আপনি আর কিছুক্ষণ ওয়েট করুন, তারপর আবার চালাতে থাকুন। এইভাবে যদি আপনি করতে থাকেন, দেখবেন এই ভিডিওটা আস্তে আস্তে গ্রো পাবে। একটা ভিডিও যখনই গ্রো হবে, তখনই চ্যানেলটা রিচ পাবে, তখনই আস্তে আস্তে অডিয়েন্স আসতে থাকবে। প্রমাণ করে দেখবেন, একটা ভিডিওই না হলে 10টা ভিডিও এরকমভাবে করুন, আপনার চ্যানেল গ্রো হতে বাধ্য। আপনি ভাবছেন এটি সম্ভব? আমি বলছি সম্ভব। যেখানে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে, একটু একটু করে বাড়ছে, আর যেখানে আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে। আপনার লক্ষ্য ওয়াচ টাইমের নয়, আপনার লক্ষ্য চ্যানেল গ্রোয়ের দিকে। আমি নেক্সট টাইম আর একটা খুব ভালো ভিডিও আনবো, আর একটু ওয়েট করবেন, কিছুদিন পরই ভিডিওটা আসবে, দেখাবো আপনাদের চ্যানেল গ্রোয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিপসটা, যেটা এখন এই মুহূর্তে আপনাদের দিচ্ছি। এই যে আপনি যখন 100টা ভিউজ নিজে থেকে 24 ঘন্টার মধ্যে করে দেবেন, সেই সময় পর দেখবেন 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর সেই ভিডিওটা রিকমেন্ডেশন চলে যাচ্ছে। ইউটিউব নিজে থেকে সেই ভিডিওটা খেলাবে, রিকমেন্ডেশন দেবে, যার ফলে আপনার সেই চ্যানেলের সেই ভিডিও গ্রো আপ হবে। একটা ভিডিও একটা চ্যানেলে গ্রো আপ হওয়া মানে সেই চ্যানেলটা অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আপনি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে 5টা 6টা 10টা 8টা অডিয়েন্স কিন্তু আসবে। যখনই আসবে, আপনি যখন একটু করে চালাতে থাকবেন, তখন কিন্তু ওটা আস্তে আস্তে গ্রো আপ হতে থাকবে। এইভাবে কিন্তু চ্যানেল গ্রো হয়। একদিনই ক্ষণিকের মধ্যেই সবার কপাল শুট হয় না, আপনারা এটা মাথায় রাখবেন। কথাগুলো শুনবেন,
অনেক উপকার পাবেন। আর কথাগুলো শুনবেন না, আপনি চ্যানেল করে আর কিছু করতেও পারবেন না। আমি বলছি, একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে গেলে বহুত খাটনি, বহুত বুদ্ধি খাটাতে হয়। তাই চেষ্টা করুন এইভাবে নিজের চ্যানেলকে নিজে গ্রো আপ করতে, আর নিজে চালিয়ে আপনি ওয়াচ টাইম কমপ্লিট করুন। কারণ এই রকমভাবে কিন্তু আপনি যখন চালাতে থাকবেন, ওয়াচ টাইম কিন্তু হতে থাকবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, একটা ভিডিও একটা জিমেল থেকে আপনি একবারে 3বার চালাতে পারবেন। যদি আপনি একসাথে 100বার চালিয়ে দেন, তাহলে সব ওয়াচ টাইম তখনকার মতন হবে, পরেই কিন্তু 24 ঘন্টা পর আপডেট যখন হয় তখন কেটে নেবে। তাই সেটা করবেন না। আজকে আপনি এই মুহূর্তে 3বার চালিয়েছেন, আপনি হয়তো সকালে 3বার চালিয়েছেন, বিকালে 3বার চালিয়েছেন একটা জিমেল থেকে, এটা করতে পারেন, সেটা কিন্তু কাউন্ট হবে। যদি আপনি 1 ঘন্টার মধ্যে 50বার 100বার চালিয়ে দেন, তাহলে কিন্তু সেই ওয়াচ টাইম কাউন্ট হবে না, যে ভিউজটা হবে সেই ভিউজটাও কেটে যাবে। তাই এই ভুল করলে হবে না। তাই জন্য বলছি, আপনি চালাবেন সেটা কিন্তু অনেক বুদ্ধি খাটিয়ে, কীভাবে চালাতে হবে সেটা কিন্তু আপনাদের বলে দিলাম এই ভিডিওতে। আর যদি বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে, যদি এই নিয়ে আরও আপনাদের নেক্সট কোনো পার্ট প্রয়োজন হয়, তাহলে সরাসরি আমি দেখে আপনাদের ভিডিও বানাবো। সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, সেটা বেশি বেশি করে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, বারবার কমেন্ট করতে হবে এইটা নিয়ে ভিডিও বানানোর জন্য। যদি 100টা কমেন্ট এই ভিডিওয় হয়, তাহলে আমি নেক্সট পার্ট আপনাদের জন্য নিয়ে আসবো, কিভাবে আমি এই কাজটা করি, কিভাবে এটা সম্ভব, আমি আপনাদের ডিটেলে সরাসরি দেখাবো। তাই অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন। যদি আপনার এইভাবে চ্যানেলকে গ্রো করতে হয়, যদি আপনার এইভাবে চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে হয়, ভিডিওতে ভিউজ আনতে হয়, আর যদি আপনার এইভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন, কমেন্ট করুন বেশি বেশি করে, আর শেয়ার করুন।